মহাকাশ গবেষণায় নতুন মাইল ফলক গড়তে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রধান ভি নারায়ণ জানিয়েছেন, চন্দ্রযান 5-এর জন্য ছাড়পত্র দিয়েছে কেন্দ্র সরকার। এবার ছাড়পত্র মেলায় জোর কদমে চন্দ্রযান 5-এর অভিযান প্রস্তুতি শুরু করবে ইসরো। গত বছরই চন্দ্রযান 4-এর অনুমোদন দিয়েছিল কেন্দ্র, 2027 সালে যার উৎক্ষেপণ হওয়ার কথা, এবং তার আগেই চন্দ্রযান 3-এর সফল উৎক্ষেপণ করে সমগ্র বিশ্বে মহাকাশ গবেষণায় নজির গড়েছে ভারত। 2008 সালে প্রথম চাঁদের মাটিতে যান পাঠায় ভারত। চন্দ্রযান 1-এর অভিযানে চাঁদের রাসায়নিক গঠন ও ত্রিমাত্রিক ভূপ্রকৃতির মানচিত্র তৈরি করা হয়। চন্দ্রযান 1 পুরোপুরি সফল না হলেও চন্দ্রযান 2-এর উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা থেকে প্রচুর ছবি সংগ্রহ করতে পারছে ইসরো। এরপরই ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর সফল উৎক্ষেপণ চন্দ্রযান 3 2023 সালের 23শে আগস্ট চাঁদের মাটিতে অবতরণ করে চন্দ্রযান 3, যা সমগ্র বিশ্বের মহাকাশ গবেষণার ইতিহাসে ভারতকে শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়েছে। একদিকে চন্দ্রযান 3-এর সাফল্যের মাধ্যমে বিশ্বের চতুর্থ দেশ হিসাবে স্বীকৃতি অর্জন করে ভারত, পাশাপাশি চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করায় ভারত হলো প্রথম দেশ। চাঁদের দক্ষিণ মেরু বর্তমানে সমগ্র পৃথিবীর ভূবিজ্ঞানীদের কাছে আগ্রহ আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু, কারণ সম্প্রতি চাঁদের দক্ষিণ মেরুতেই জলের অস্তিত্ব প্রমাণিত হয়েছে, যেখানে এখনো পর্যন্ত ভারত ব্যতীত অন্য কোনো দেশ মহাকাশ যান পাঠাতে পারেনি। সবকিছু ঠিক থাকলে 2027 সালেই হবে চন্দ্রযান 4-এর উৎক্ষেপণ, আর তার সঙ্গেই অধীর আগ্রহে ভারতীয়দের অপেক্ষার প্রহর গোনা শুরু চন্দ্রযান 5-এর সফল উৎক্ষেপণের। সূত্রের খবর অনুযায়ী চন্দ্রযান 3 অভিযানে রোভার প্রজ্ঞানের ওজন ছিল 25 কেজি। চন্দ্রযান 5-এর অভিযানে রোভার প্রজ্ঞানের ওজন হবে তার 10 গুণ, অর্থাৎ 250 কেজি।